বিষ্ণুপুরের সাইফুল 14 বছর ধরে মুম্বাইয়ে থাকেন। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা চেনেন, ওটাই সেকেন্ড হোম হয়ে গিয়েছে। কে জানতো বাংলা বলার জন্য তাকে এভাবে নির্যাতন করা হবে? সাইফুলের অভিজ্ঞতার কথা শুনবেন, শুনুন। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, একদমই অতনু, সাইফুল দীর্ঘ 14 বছর মুম্বাইতে কাজ করছেন। বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। অ্যাম্বুটারির যে কাজ হয় সেই অ্যাম্বুটারির কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং পরিবারের সবাই সেখানে রয়েছেন। কিন্তু গত 15 দিনে আবহাওয়া এলাকার যে পরিস্থিতি ধীরে ধীরে বদল হতে থাকে। বাংলা যারাই কথা বলেছেন তাদের উপরে নেমে এসেছে চরম অত্যাচার, পুলিশি হয়রানি। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ যদি কারোর উপরে হামলা চালায় তাহলে যাবে কোথায়? পুলিশ স্টেশন। সেখানে গেলেও শুধু মারধর নয়, তার সঙ্গে জরিমানাও তাদেরকে দিতে হচ্ছিল। এবং এই আতঙ্কে, এই আশঙ্কায় তারা বাড়ি ফিরবেন কিভাবে সেই চিন্তা করে সরাসরি যে এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফোন নম্বরে তিনি ফোন করেন। যেহেতু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের বাসিন্দা তিনি, এবং সেখান থেকেই অভিষেকের দপ্তর থেকে সরাসরি ফোন যায় বিষ্ণুপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ মণ্ডলের কাছে, এবং তিনি বাবান গাজীকে পুরো বিষয়টি জানালেন। তিনি ফোনে টাকা পাঠানোর পরেই তারা ফেরে, কারণ এতদিন ধরে কোম্পানিতে যে কাজ করছিল সেই কোম্পানিও এই বাংলা বলার ভয়ে বা বাংলা শ্রমিক তার কাছে কাজ করে সেই ভয়ে বা আশঙ্কায় তার উপর হামলা হতে পারে, সেও সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেখান থেকে ফিরতে গিয়ে যেটা এই সাইফুলের যেটা অভিযোগ বা সে যেটা জানাচ্ছেন সেটা হিন্দি সিনেমাকেও হার মানাবে। যখনই প্ল্যাটফর্মে প্রবেশ করেছে তখন ট্রেন ছেড়ে দিচ্ছে, এবং তিনি যখন কারখানা থেকে পালিয়ে আসেন, মহারাষ্ট্রের এই যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে বাংলা বলার জন্য তার উপরে হামলা হতে পারে সেই কারণে 3 দিন তিনি একটি মন্দিরের মধ্যে লুকিয়েছিলেন। যদিও সেখানে বাঙালি ছিল, সেখানে তাকে 3 দিন সেখানে থাকেন। তারপরে যেদিন ট্রেন পাওয়ার কথা, যখন প্ল্যাটফর্মে ঢুকেছেন ট্রেন ছেড়ে দিয়েছে। টিকিট না কেটে, এই প্ল্যাটফর্ম টিকিট কেটে সে ট্রেনের মধ্যে উঠে পড়ে পুরো পরিবার নিয়ে। এইবারে যত রাস্তায় এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ লুকোচুরি। যখনই টিটি এসেছে তখনই বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন। এইভাবে পরিবারকে নিয়ে হাওড়া পর্যন্ত তিনি আসেন, এবং সেখানে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বাড়ি ফিরেছেন এবং এইভাবে তিনি বাড়ি রয়েছেন, এবং সেখানে যত বাঙালি শ্রমিক রয়েছেন প্রত্যেকেরই একই অবস্থা। এক একটা বাজার বন্ধ হতে চলেছে, মুম্বাইয়ে কেউ থাকতে পারবে না বলে তার অভিজ্ঞতা। সে যেহেতু 14 বছর সেখানে কাটিয়েছে, কিন্তু তার অভিজ্ঞতা বলছে আগামী দিনে বাঙালি বা যারা বাংলা বলেন তারা সেখানে কাজ করতে পারবেন না। ভাবা যায় 14 বছর ধরে রয়েছেন সেখানে, এবং তিনি ওটাকে তো নিজের দ্বিতীয় বাড়ি ভেবেছিলেন, দ্বিতীয় ঘর, সেকেন্ড হোম বলি যাকে আমরা। সেখানে তাকে এরকম নির্যাতন, এমন অবস্থা, একটা মন্দিরে গিয়ে 3 দিন থাকতে হয়েছে, ট্রেনেও লুকিয়ে লুকিয়ে ফিরতে হয়েছে। বাংলা বলেছেন এটা অপরাধ। এই অপরাধের জ্বালা নিয়েই ফিরছে, বা এই অপরাধী তকমা নিয়েই ফিরছেন সাইফুল, তার পরিবার। জরুরি কাজ। সেখানে কি পরিস্থিতি? ওই বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারে না, কেউ বাংলায় কথা বলতে পারে না। অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারে না বাঙালি। আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা। ওখানে বাঙালি বাজার আছে, সন্তাগুড়িতে বাঙালি বাজার আছে, বাজারও বন্ধ। 2-3 বার তো আধার কার্ডও কেড়ে নিয়েছিল। এবারে ট্রেন দিয়ে নেমেছি, এবার টিটি ফিটি ছিল, আমার কাছে টিকিট নেই। কোনোভাবে লুকিয়ে চুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ড দিয়ে বার হয়ে তবে এসেছি। বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এবং এটা আমাদের কাছে খুবই লজ্জার, এটা আমাদের কাছে খুব দুঃখের। এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইফুল ফোন করে। বাঙালির সম্মান, আত্মসম্মান, মর্যাদার প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে। এখানের এ লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে।